আজকে আমি একটা মাছের রেসিপি করে দেখাবো। বাচা মাছের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি তা ভাজি না, আপনারা জানেন, কারণ আমি খুব একটা মাছ ভাজা পছন্দ করি না। এইভাবে ছুরির সাহায্যে আমি দুভাগ করে নিচ্ছি। আমি মশলাটা একটুখানি নেড়ে দিচ্ছি ঝোলটার সাথে। 5 মিনিট পরে ফিরে এলাম। বন্ধুরা, আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি একটা মাছের রেসিপি করে দেখাবো, বাচা মাছের রেসিপি। এই মাছটা আজকাল খুব একটা বাজারে দেখা যায় না, তবে আমি পেয়েছি, তাই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। আগে প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 6 পিস মাছ আছে, দেখতে পাচ্ছেন। আমি মাছটা প্রথমে নুন হলুদ মেখে নেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই মাছটা খেতে অসাধারণ লাগে আর রান্না করাও খুব সহজ, ঝটপট হয়ে যায়। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ, আর দিচ্ছি সামান্য কাঁচা সর্ষের তেল। এই 3টে জিনিস দিয়ে মাছটাকে আমি মেখে নেব। মাছটা আমি মেখে একটু কাল রেখে দিচ্ছি। মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। এর মধ্যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে আমি 5 চামচ সাদা সর্ষে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। 5 চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম। এবার যাতে সর্ষেটা বাটাটা তিতো না হয়, তাই জন্য আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এটা আপনারা খেয়াল রাখবেন, সর্ষে বাটার সময় সবসময় লবণ দিয়ে দেবেন সামান্য। আর দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। সর্ষের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি রান্নাটা স্টার্ট করব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ সর্ষের তেল দিয়েছি। আপনার ইচ্ছে করলে আর একটু বেশি তেলও ব্যবহার করতে পারেন। আমি 1/2 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। বন্ধুরা, আমি মাছ খুব একটা ভাজি না, আপনারা জানেন, কারণ আমি খুব একটা মাছ ভাজা পছন্দ করি না। আর বাজা মাছ বেশি ভাজলে খুব একটা স্বাদ লাগে না। একটু এপিট তুলতে দেব। এবার আমি এখানে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই কাপটার পুরো ভর্তি জল দিচ্ছি না, 75% জল দিচ্ছি এই কাপটার। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। 2বার লবণ ব্যবহার করেছি, দেখেছেন। একবার মাছটা মাখিয়েছি আর একবার সর্ষেতে, তাই সেটা বুঝে নুনটা ব্যবহার করছি। দিচ্ছি যত সামান্য হলুদ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেব 4-5টা কাঁচা লঙ্কা। আর লঙ্কাটা যেরকম ঝাল খান সেটা বুঝে দেবেন। এইভাবে ছুরির সাহায্যে আমি দুভাগ করে নিচ্ছি। এবার আমি মশলাটা একটুখানি নেড়ে দিচ্ছি ঝোলটার সাথে। মাছটা একটু আলতো হাতে উল্টে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, রেডি হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দেব। আমি ধনেপাতা এখানে কুচিয়ে রেখেছি। আমি এবার ধনেপাতা দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল। আপনারা ইচ্ছে করলে থেকে বেশিও সর্ষের তেল দিতে পারেন। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক। 2 মিনিট পর আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল বাছা মাছের ঝাল। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন
এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে।